ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার দেশটির সব সেনা সদস্যকে দ্রুত ঘাঁটিতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পোর্ট অফ স্পেন থেকে এএফপি জানায়, সেনাবাহিনী এক বার্তায় জানিয়েছে বাহিনীকে স্টেট 1 অ্যালার্ট লেভেলে রাখা হয়েছে। পুলিশও জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ছুটি বাতিল করা হয়েছে। ভেনেজুয়েলার উপকূলের কাছেই অবস্থিত দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে অন্তত 15টি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় বিমান হামলা চালায়, তাতে 62 জন নিহত হয়। ঘটনার পর পোর্ট অফ স্পেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খাবার ও জ্বালানি কিনতে দোকানে ভিড় করেন। সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। রাজধানীতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে তারা সক্রিয় যোগাযোগ রাখছে। এদিকে মাদক পাচার দমনের নামে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে। 8টি মার্কিন নৌযান ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছে। পুয়ের্তো রিকো মোতায়েন করা হয়েছে। F-35 স্টলথ যুদ্ধ বিমান এবং একটি বিমানবাহী রণতরী বহরও পথে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের মামলায় অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছে, ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের আড়ালে সরকার পরিবর্তনের চেষ্টা করছে এবং তাদের লক্ষ্য ভেনেজুয়েলার তেল দখল করা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার হামলার কোনো পরিকল্পনা নেই। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এমন কিছু বিবেচনায় নেই। একই সুরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি নিয়ে প্রচারিত প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। পান্না আক্তার, চ্যানেল আই।